একদিন যে ঘরের দিকে ফিরে মুসলমানরা সিজদা করে, যে ঘরকে কেন্দ্র করে পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয় বাঁধা, সেই পবিত্র কাবা ঘর একদিন ধ্বংস হবে। শুনতে ভয়ঙ্কর লাগলেও এটি কোনো কল্পকাহিনী নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা সত্য ভবিষ্যৎবাণী। হাদিসে এসেছে, একজন ব্যক্তি আসবে যাকে বলা হয়েছে ধু সুই কাতাইন আল হাবাসি, অর্থাৎ দুই পা চিকন কালো বর্ণের এক হাবাসি লোক। এই লোকটি শেষ জামানায় এসে পাথর খুলে খুলে কাবা ঘর ভেঙে ফেলবে। কিন্তু প্রশ্ন হলো, কখন, কেন, আর কি পরিস্থিতিতে এমন ভয়াবহ ঘটনা ঘটবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে কাবা ধ্বংস করা হবে। সহিহ বুখারী ও মুসলিম। কিন্তু তখন পৃথিবীর অবস্থা কেমন হবে? হাদিস থেকে আমরা জানি, এই সময়ে পৃথিবীতে প্রকৃত ঈমানদার প্রায় থাকবে না। মুমিনদের আত্মা তুলে নেওয়া হবে। যারা বেঁচে থাকবে তারা আল্লাহকে চিনবে না, নামাজ জানবে না, কাবার মর্যাদা বুঝবে না। তখন কাবা আর আল্লাহর ঘর হিসেবে রক্ষা পাবে না। মানুষ থাকবে কিন্তু ঈমান থাকবে না। আর সেই সুযোগেই আসবে সেই অভিশপ্ত ব্যক্তি, ধু সুই কাতাইন। সে আসবে লোহার শাবল কুড়াল নিয়ে, এক এক করে খুলে ফেলবে কাবার কালো পাথর, ভেঙে ফেলবে দেয়াল, লোহা দিয়ে আঘাত করে ধ্বংস করবে সেই ঘর যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভিত্তি স্থাপন করেছিলেন। সেদিন আকাশ কাঁদবে, পৃথিবী কেঁপে উঠবে, কিন্তু মানুষ নির্বিকার থাকবে, কারণ তখন আর কেউ থাকবে না যে কাবার জন্য কাঁদবে। এই ঘটনাই হবে কিয়ামতের বড় আলামতের এক ভয়াবহ অধ্যায়। এটি আমাদের জন্য কি বার্তা দেয়? আমাদের বুঝতে হবে, কাবা শুধু একটি ইমারত নয়, এটি তাওহীদের প্রতীক। যেদিন মানুষের হৃদয় থেকে তাওহীদ উঠে যাবে, সেদিন আল্লাহর ঘরও রক্ষা পাবে না। আজ আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, কিন্তু আমাদের হৃদয় কি সত্যিই আল্লাহর দিকে? আজ আমরা কাবার ছবি পোস্ট করি, কিন্তু কি আমরা কাবার মালিককে মানি? এই ভিডিওর শেষে একটাই প্রশ্ন রেখে যাই, যেদিন কাবা থাকবে না, সেদিন আমরা কোথায় দাঁড়িয়ে থাকব? আজই তওবা করি, আজই ফিরে আসি আল্লাহর পথে, কারণ সেই ভয়াবহ দিন আমাদের চোখের সামনে না এলেও আমাদের আমলের ফলেই তার সময় নির্ধারিত হচ্ছে। এমন আরও অজানা বিষয় নিয়ে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।